এসেছে নবী বলে আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, অথচ তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশার কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, না না, প্যাকেটের ভিতরে তো এই রঙিন শাড়িটাই ছিল। নবী বললেন, আয়েশা না, আমি তোমার জন্য সাদা শাড়ি কিনেছি। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমি রঙিন শাড়ি পেয়েছি। রাসূল বললেন, আয়েশা তুমি কি মিথ্যা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছিল, নবীজি না, আমি কখনো মিথ্যা কথা বলি না। নবী আমার দেখে বলে, তাহলে রঙিন শাড়ি পেলে কোথায়? আয়েশার মুখের ভাষা যেন হারিয়ে গেল। জিবরাইল আমিন পাশে এসে দাঁড়িয়ে গেল, ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আয়েশাকে গালি দেবেন না। আপনার আয়েশা যখন আপনার এনে দেওয়া শাড়িটা প্যাকেট খুলেও দেখে নাই, আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে আর মুখে লাগাইছে। আবার আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল যাও, আমার আয়েশার ওই প্যাকেট থেকে সাদা শাড়িটা জান্নাতে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটে ঢুকায়া দাও। ওগো নবীজি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের মধ্যে আপনাকে এই সাদা শাড়ি দেখানো হবে। রাসূল বললেন, এজন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এমন কি নবী আমার ফাতেমাকেও শিক্ষা দিয়েছিলেন, এমা ফাতেমা, তুমি আমার আলীর সাথে ভালো আচরণ করিও। আমি এমন একটা যুবকের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করতেছি, যার বাড়ি নাই, ঘর নাই, কিন্তু ভিতরে ঈমান আছে। আমার আলীর সাথে যদি তুমি দুঃখের দিনে দুঃখটা কাটাতে পারো, সুখের দিনে যদি সুখটা ভাগ করে নিতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না। এজন্যই তো ফাতেমার ঘরে 4 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা সন্তানাদিদেরকে নিয়ে নবী পাকের বাড়ি চলে গেছে, রাসূলের জিজ্ঞাসাটা বাড়ি নিয়ে এসেছে। বিকেল বেলা অপেক্ষায় আছে, আলী ফিরবে, কোন না কোন খাবার নিয়ে ফিরবে। বিকেল বেলা আলী ফিরেছে, চেহারাটা মলিন। ফাতেমা জিজ্ঞেস করে, স্বামীরে, মুখ আপনার মলিন কেন? আলী বলে, আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা দৌড়ে ঘরের মধ্যে গেছে, দরজাটা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে জিজ্ঞেস করে, স্বামীরে, আবার বলেন আপনার চেহারা মলিন কেন? আলী বলে, আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা ডেকে বলে, স্বামীরে, আপনি কি নবী পাকের জবান থেকে শোনেন নাই, বিপদে যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে আল্লাহ, আর কোন কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার সাথে আছে আল্লাহ। স্বামীরে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা কখনো মলিন হতে পারে না। ও স্বামী, তুমি হাসো, নইলে আমি দরজা খুলব না। এটা হলো স্বামীর আনুগত্য। নবীজি বললেন, স্বামীর আনুগত্য করতে হবে। চতুর্থ নম্বর হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এখন এটার নাম হলো পর্দা করা। এই বিষয়ে কথা কি বলবো? পর্দা করার বিষয়ে বলবো কি কথা? যদি বলতে চাই, আপনাদেরকে বিরক্ত করব, সেটা হলো কন্যা সন্তান, মেয়ে আছে কার কার, একটু হাত তোলেন তো দেখি। তোলেন হাত এবার, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। রাসূল বলেন, তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। শর্ত হলো 3টা। কয়টা? প্রথম নাম্বার, মেয়েকে ভালোবাসতে হবে কম না বেশি, ছেলের চাইতে বেশি। নবীর সামনে দিয়ে সাহাবী যাচ্ছে, রাসূল জিজ্ঞেস করলেন, কোথায় যাও? বাজারে। কেন? বলে, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য একটা জামা কিনবো। রাসূল বললেন, তোমার কি ছেলে মেয়ে কি নাই? বলে, একটা মেয়েও আছে। রাসূল বললেন, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনো। নবী কোথাও যাওয়ার সময় সবার শেষে যার কাছ থেকে বিদায় নিতেন তার নাম হলো ফাতেমা। কোথাও থেকে ফেরার পরে সবার প্রথমে যার সাথে দেখা করতেন তার নাম হলো ফাতেমা। এজন্য মেয়েকে ভালোবাসবেন কম না বেশি।
দুই নাম্বার হলো মেয়েকে দ্বীন শিক্ষা দিবেন। দ্বীন শিক্ষা দেওয়া কি? এটা হলো ধর্মীয় শিক্ষা দেওয়া। মেয়ে যখন শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ। তার জীবনের প্রথম কোরআন তার ভিতরে ঢুকে দেন, কোরআনের দোষটা প্রথম তাকে দিয়ে দেন। কোন মেয়ে যখন সকালবেলার মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার বাধা নাই। তবে জীবনের প্রথমে মেয়েকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষাটা দিবেন। কেন বন্ধু জানো, জীবনের প্রথমে যার ভিতরে কোরআন ঢুকবে ও ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, অন্তত রাম আর বামদের পক্ষে যাবে না। কারণ সকালবেলা খাবারের শুরুতে কেউ যদি শশার সালাদ খায়, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলে আগের শশার গন্ধটা পাওয়া যায়। জীবনের প্রথমে কার ভিতরে যদি কোরআন ঢোকে, ও জীবনে আর যাই হোক অন্তত তসলিমা নাসরিনার পরিমণি হবে না। কথা বলেন। এজন্য মেয়েকে প্রথমে জীবনের প্রথম কোরআনটা আগে শিক্ষা দেন, ছেলেকে জীবনের প্রথম কোরআনটা আগে শিক্ষা দেন। 3 নাম্বার হলো সঠিক পাত্রে পাত্রস্থ করা। এই জায়গা আমাদের ভেজাল আছে। আমরা দেখি হলো সৌন্দর্যটা কেমন আছে, আমরা দেখি ছেলের কামাই কেমন আছে, অথচ নবীজি বলেন সঠিক পাত্র যেটা, এই পাত্রে পাত্রস্থ করে দেওয়া। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথা কয় না? লোকটার নাম আমের বিন আনাস। স্বপ্ন ছিল সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবেন, কিন্তু বাবা মার পছন্দে বিবাহ করেছে। বাসর ঘরে ঢুকে দেখে মেয়েটা কালো, বউ কালো, মন নাই আর ভালো। তাড়াতাড়ি বাহিরে এসে জানালার পাশে দাঁড়ায় আছে। বাহিরে এসে বারান্দায় দাঁড়িয়ে স্ত্রী বুঝতে পারলেন স্বামী আমাকে পছন্দ করে নাই। কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী রে ঘরে চলেন, আপনি ঠকেন নাই। কিন্তু লোকটার মন যেন নরম হয় না। এক পর্যায়ে দেখে বলে, স্বামী রে কালা চেহারা বানানো আল্লাহ, আপনি ঘরে চলেন, আপনি ঠকেন নাই। লোকটার তখনও মন নরম হয় না। শেষ পর্যায়ে ডেকে বলে, স্বামী হতে পারে আমি কালো, আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। মনটা নরম হয়ে গেছে, বাসর ঘরে গেছে, ভালোবাসা হয়েছে। সকালবেলা যখন আবার কাজে বের হয়েছে, শয়তান আবার প্রলোভন দিতেছে, তোর বউ কালা, কপাল নাই ভালা, পালা রে পালা, জলদি পালা। সেই যে পালাইছে 20 বছর আর বাড়ি আসে নাই। কিন্তু মা জাতি এমন এক জাতি, একটা ছেলে হয়ে স্বামী মারা গেছে, অনেক মা আছে ছেলের মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। একটা মেয়ে হয়েছে স্বামী মারা গেছে, মেয়ের মুখের দিকে তাকায় ভবিষ্যতে চিন্তা করে জীবন মাটি করে দিছে, আছে না নাই? আমার বন্ধুরা, ওই মহিলাটা আমের বিন আনাসের স্ত্রী। বাসর ঘরে স্বামীর সাথে ভালোবাসা হয়েছে, যার কারণে গর্ভে সন্তান চলে গেছে। স্বামীর বাড়িতেই রয়েছে, বাপের বাড়িতে আর যায় না। আমের বিন আনাস তো চলে গেছে খালিয়ে। 20 বছর হয়ে গেছে, আর কাজ আর বাড়ি আসে নাই। 20 বছর পরে একদিন লক্ষ্য করে দেখে মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আর কি যৌবনের তাগিদ আছে? কথা বলেন না কেন আছে? আর যৌবন আছে, যৌবন আছে কি? এই যৌবনের তাগিদ কয়দিন, না হয় 30 বছর, না হয় 40 বছর, তারপরে কিন্তু আর এই তাগিদ থাকে না। ওই যে গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো।